নমস্কার বন্ধুরা, আজকেও একটা লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। অনেকগুলো মেনু আছে, তবে আজকে সবগুলো মেনুই ভেজ মেনু। তো প্রথম ভাতে একটু আমি নিম ফুল ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। নিম ফুল ভাজা খেতে আমার দারুণ লাগে, আর এই সময় তো প্রচুর পাওয়া যায়, দুদিন পরে এগুলো আর পাওয়া যাবে না। তো তারপর যে রেসিপিটা আমি ট্রাই করব সেটা হচ্ছে পটল বাটা। এই রেসিপিটা ভীষণ সুন্দর, বাটা ভর্তা খেতে তো দারুণই লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো ভাতের সঙ্গে পটল বাটা মাখিয়ে একটু সঙ্গে কাঁচা লঙ্কাও ডলে দিলাম, কারণ ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তারপর খাওয়া শুরু করলাম। উফ, এটা তো অসাধারণ খেতে। মানে এই পটল বাটা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে, কিন্তু আমি বাকি ভাতগুলো রাখবো অন্যান্য মেনুগুলো ট্রাই করার জন্য। তো এই পটল বাটা দিয়ে ভাত খাচ্ছি এখন, গরম ভাতে জাস্ট জমে যাচ্ছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কিন্তু। আর রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর আমি যেটা দিয়ে ট্রাই করব সেটা হচ্ছে টক ডাল। টক ডাল এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম দিয়ে মসুর ডাল করেছি। এটা তো দারুণ লাগে গরমে, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে কাঁচা লঙ্কাটাকে মাখিয়ে নেব। তারপর এই যে আলু ভর্তা করেছি শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে, এটা দিয়ে টক ডাল খেতে যা লাগছে না, মানে চিকেন মটন সব ফেল হয়ে যাবে। মনে হচ্ছে এটা দিয়েই এক হাঁড়ি ভাত চলে যাবে। তারপর ডালের সঙ্গে একটু আলু মাখা আর পটল বাটা, সঙ্গে বাঁধাকপির ভাজা, সব দিয়ে একসঙ্গে খেতে দারুণ মজা লাগছে। তো তারপর যে মেনুটা আছে সেটা হচ্ছে চানা মশলা। চানা মশলা মানে আমি চানা আলু দিয়ে তৈরি করেছি চানা মশলা। তো এটা তো আমরা ভাতের সঙ্গেও খাই চানা মশলাটা।